হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। আমি তোমাদের জন্য জেনারেল সায়েন্সের ক্লাস আপলোড করা শুরু করে দিয়েছিলাম। তো যেখানে আমি টোটাল আপলোড করেছিলাম ক্লাস 8টি, ঠিক আছে। তো আজকে তার 9 নম্বর ক্লাসটি দেখে নেবো। যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই একবার দেখে নিও। তো আজকের ক্লাসে টোটাল 45টি প্রশ্ন আছে। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তুমি যে পরীক্ষায় দাও, পিএসসি, ডাব্লিউবিপি, এছাড়াও রেলওয়ে, সব পরীক্ষার জন্যই তোমাদের এটা কাজে লাগবে। তাই সম্পূর্ণ ভিডিওটি সবাই অবশ্যই দেখো, ঠিক আছে। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলা হয়েছে, মাটি ছাড়া পরিপোষক মিশ্রিত দ্রবণ দ্বারা কৃষিকাজ করাকে বলা হয়। তো এটির সঠিক অ্যান্সার কী হবে, কি বলা হয়? এটা হয়ে যাবে হাইড্রোফনিক্স। 1 নম্বর অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলা আছে, দেখো মহাকাশচারীদের কাছে চাঁদের আকাশ কেমন দেখায়? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? অনেকেই পারবে, এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে কালো। 3 নম্বর অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা হয়েছে, দেখো তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী হলো। তো 4টে অপশানের মধ্যে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অভ্র। 4 নম্বর অপশান তোমাদের এটি সঠিক অ্যান্সার। তোমরা দেখতে পারো নিজেরাও কটি অ্যান্সার করতে পারছো, ঠিক আছে। নিজেদের করেও একবার চেক করে নিতে পারো মক টেস্টের মতো। দেখো পরের প্রশ্ন বলা হয়েছে, কার্বনের পরিমাণ অনুযায়ী বেশি থেকে কম লেখো। তো এখানে দেখো প্রথম দেওয়া আছে অ্যান্থ্রোসাইট, দ্বিতীয় পিট কয়লা, তৃতীয় বিটুমিনাস এবং চতুর্থ দেওয়া আছে লিগনাইট। তো এটি কার্বনের পরিমাণ অনুযায়ী সাজিয়ে লিখলে বেশি থেকে কম অনুযায়ী সবার প্রথমে হবে কিনা অ্যান্থ্রোসাইট হবে সব থেকে বেশি থাকে। তো 1 নম্বর অপশান হয়ে যাবে আমার সবার প্রথমে। তারপরে থাকবে কি না 3 নম্বর অপশান বিটুমিনাস থাকবে তারপরে, তাহলে কী হয়ে যাবে 3 তারপর, এবং তারপরে থাকবে লিগনাইট, তারপরে থাকবে পিট কয়লা, সবার শেষে পিট কয়লা, তাহলে কী হয়ে যাচ্ছে 1 3 4 2। তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে 2 নম্বর অপশান, ঠিক আছে। নেক্সট বলা হয়েছে, দেখো বার্লো চক্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তো এটির অ্যান্সার কী হবে, বার্লো চক্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? এটি হয়ে যাবে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে। 1 নম্বর অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা আছে, দেখো পদার্থের চতুর্থ অবস্থাতেই হলো। তো এটির অ্যান্সার কী হবে, পদার্থের চতুর্থ অবস্থানটি কি? এটি হয়ে যাবে প্লাজমা। 4 নম্বর অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা আছে, দেখো অক্সানোমিটার ব্যবহার হয় কি পরিমাপ করতে? তো এটির অ্যান্সার কী হবে, অক্সানোমিটার ব্যবহার হয় কি পরিমাপ করতে? এটি হয়ে যাবে উদ্ভিদের বৃদ্ধি। 1 নম্বর অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা আছে, দেখো বাস্তুতন্ত্রের স্ক্যাভেঞ্জারের স্থান হলো। তো এটির অ্যান্সার হয়ে যাবে বিয়োজক। 4 নম্বর অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো বলা হয়েছে কি, মশার জৈব নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। এটির অ্যান্সার কী হবে তাহলে? না, এটি হয়ে যাবে গ্যাম্বুসিয়া। অনেকেই পারবে, এটি সঠিক অ্যান্সার গ্যাম্বুসিয়া হয়ে যাবে, এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট অ্যান্সার বলা হয়েছে, দেখো ইইজি ব্যবহৃত হয়। তো এটির অ্যান্সার কী হবে, ইইজি কিসে ব্যবহৃত হয়? এটি হয়ে যাবে 2 নম্বর অপশান, মস্তিষ্কের ক্ষেত্রে ব্যবহৃত হয় ইইজি। এটির ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোএনসেফালোগ্রাম। নেক্সট বলা হয়েছে, দেখো সন্ধান প্রক্রিয়ায় কোন উৎসেচকটি গ্লুকোজ থেকে ইথাইল অ্যালকোহল প্রস্তুত করে? তো 4টে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে, কোন উৎসেচকটি এটি করে? এটি হয়ে যাবে জাইমেজ। 3 নম্বর অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা আছে, দেখো আইসোপ্রিন পলিমারটি হলো। তো 4টে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে, আইসোপ্রিন পলিমারটি কার? এটি হয়ে যাবে প্রাকৃতিক রাবারের পলিমার হলো আইসোপ্রিন। 4 নম্বর অপশান হয়ে যাবে তোমাদের এটি সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো কী বলা হয়েছে, জমিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করার জন্য চাষ করা হয়। তো কোনটি চাষ করা হয় জমিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করার জন্য? এটি হয়ে যাবে আলফা আলফা বা ভুট্টা। 3 নম্বর অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর নিজেদের বন্ধুদের একটু শেয়ার করে দিও, ঠিক আছে। এবং যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ভিডিও রোজ পেতে। নেক্সট বলা হয়েছে, দেখো যে যন্ত্র বিদ্যুৎকে এসি থেকে ডিসিতে পরিবর্তন করে তা হলো, এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে রেকটিফায়ার। 2 নম্বর অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। এবং পরবর্তী ভোল্টেজকে বাড়াতে কমাতে ব্যবহৃত হয় ট্রান্সফরমার। নেক্সট বলা হয়েছে, দেখো ধমনীর প্রাচীরের স্থিতিস্থাপকতা ও বেদ নষ্ট হলে রোগ সৃষ্টি হয়। তো এখানে একটু স্পেলিংটা ভুল আছে, ঠিক আছে, এটা হবে বেদ হবে, ঠিক আছে। একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। ধমনীর প্রাচীরের স্থিতিস্থাপকতা ও বেদ নষ্ট হলে রোগ সৃষ্টি হয় কি? এটি হয়ে যাবে আর্টেরিওস্ক্লেরোসিস। 2 নম্বর অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলা হয়েছে, দেখো জৈব গ্যাসের প্রধান উপাদান হলো। এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে কিনা মিথেন। 2 নম্বর অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার। জৈব গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। সব প্রশ্নগুলো খুঁজে খুঁজে টাইপিং করা, তাই কোনো জায়গায় যদি টাইপিংয়ে ভুল হয়ে থাকে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও এটা। নেক্সট বলা হচ্ছে, দেখো বর্ণালীতে সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিশিষ্ট আলো হলো। তো এটির সঠিক অ্যান্সার কী হবে, বর্ণালীতে সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো কোনটি? এটি হয়ে যাবে বেগুনি। 4 নম্বর অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলেছে, দেখো হার্ট অ্যাটাক রোগের অপর নাম হলো। তো এটি কী হবে সঠিক অ্যান্সার, হার্ট অ্যাটাক রোগের অপর নাম কি? এটি হয়ে যাবে মায়োকার্ডিয়াল ইনফেকশন। 3 নম্বর অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলা আছে, দেখো কোন ভিটামিনটি হরমোন হিসেবে গণ্য করা হয়? খুবই সুন্দর একটা প্রশ্ন, এটি সঠিক অ্যান্সার কী হবে, না ভিটামিন ডি। 3 নম্বর অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলা আছে, দেখো দীর্ঘদিন ধরে হাঁপানিতে ভোগার পরে বায়ুথলির স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যায়, এটিকে বলা হয় কি? তো এটির অ্যান্সার কী হবে,
দীর্ঘদিন হাঁপানিতে ভোগার ফলে বায়ুথলির স্থিতিস্থাপকতা নষ্ট হয়, এটিকে বলা হয় এমফাইসেমা। 3 নম্বর অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলা আছে দেখো, প্রকৃতিতে পাওয়া যায় এমন মোট অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হলো, এটি রাইট অ্যান্সার হয়ে যাবে কটি না 20টি। 4 নম্বর অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক অ্যান্সার। প্রকৃতিতে যে মোট অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় সেটির সংখ্যা হয়ে যাবে 20টি। পরের প্রশ্ন বলা আছে দেখো, ইউরিক অ্যাসিড রেচনকারী প্রাণী হলো, তো এটি সঠিক অ্যান্সার কী হবে? 4টি অপশানের মধ্যে ইউরিক অ্যাসিড রেচনকারী প্রাণীটি কোনটি? এটি হয়ে যাবে পায়রা। 1 নম্বর অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা আছে দেখো, মশলার রানী বলা হয় নিম্নের কাকে? খুবই সুন্দর একটা প্রশ্ন, এটি সঠিক অ্যান্সার কী হবে? মশলার রানী কাকে বলা হয় না দারচিনিকে। 2 নম্বর অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা আছে দেখো, কোনো কণার সবচেয়ে হালকা অংশটি হলো, তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে কিনা ইলেকট্রন। কোনো কণার সবথেকে হালকা অংশটি হয়ে যাবে ইলেকট্রন এবং সবচেয়ে ভারী অংশটি হয়ে যাবে কিনা নিউট্রন। নেক্সট বলা আছে দেখো, হৃৎপিণ্ডের প্রতি সংকোচনে প্রতি নিলয় থেকে কী পরিমাণ রক্ত নির্গত হয়? তো এটির অ্যান্সার হয়ে যাবে কিনা 70 ml। 1 নম্বর অপশান হয়ে যাবে তোমাদের এটি সঠিক অ্যান্সার। হৃৎপিণ্ডের প্রতি সংকোচনে প্রতি নিলয় থেকে 70 ml পরিমাণ রক্ত নির্গত হয়। পরের প্রশ্ন বলা হয়েছে, যে নিষ্ক্রিয় গ্যাসটি বায়ুমণ্ডলে পাওয়া যায় না, তো এটির অ্যান্সার কী হবে? যে নিষ্ক্রিয় গ্যাসটি বায়ুমণ্ডলে পাওয়া যায় না, কোনটি হয়ে যাবে এটি রাইট অ্যান্সার? না, এটা হবে রেডন। 3 নম্বর অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলা আছে দেখো, কোন হরমোন, এটি হয়ে যাবে বৃক্কে জল পুনঃশোষণ নিয়ন্ত্রণ করে? তো অনেকেই পারবে এটির অ্যান্সার, এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে এডিএইচ। এডিএইচ বৃক্কের জল পুনঃশোষণ নিয়ন্ত্রণ করে। নেক্সট বলা আছে দেখো, মানবদেহে মোট কোষেরুকার সংখ্যা কয়টি? তো এটির অ্যান্সার হয়ে যাবে কয়টি না 33টি মানবদেহে মোট কোষেরুকার সংখ্যা। 3 নম্বর অপশান তোমাদের এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা আছে দেখো, পেশিগুলি হাড়ের সঙ্গে নিম্নের কিসের সাহায্যে যুক্ত থাকে? তো এটির অ্যান্সার কী হবে? পেশিগুলি হাড়ের সঙ্গে নিম্নের কিসের সাহায্যে যুক্ত থাকে? এটি হয়ে যাবে লিগামেন্টের দ্বারা যুক্ত থাকে। 2 নম্বর অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা আছে দেখো, মুক্তার প্রধান উপাদান হলো, তো এটির অ্যান্সার কী হবে? মুক্তার প্রধান উপাদান কি? এটি হয়ে যাবে CaCO3। 2 নম্বর অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলা আছে দেখো, ফুসফুস, হৃৎপিণ্ড ও ক্ষুদ্রান্তে সরবরাহকারী করোটি স্নায়ু হলো, তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সারটি কী হবে? ফুসফুস, হৃৎপিণ্ড ও ক্ষুদ্রান্তে সরবরাহকারী করোটি স্নায়ুটি কোনটি? এটি হয়ে যাবে ভেগাস। 2 নম্বর অপশান, এটি সঠিক অ্যান্সার। নেক্সট বলা আছে দেখো, মাতৃদুগ্ধে শর্করার পরিমাণ হলো, তো খুবই সুন্দর একটা প্রশ্ন, এটি সঠিক অ্যান্সার কী হবে? মাতৃদুগ্ধে শর্করার পরিমাণ কত পার্সেন্ট? এটি হয়ে যাবে 3.3%। ঠিক আছে, 3 নম্বর অপশান তোমাদের এটি সঠিক অ্যান্সার। নেক্সট বলা আছে দেখো, 100 গ্রাম গরুর দুধে প্রোটিনের পরিমাণ হলো, তো এটির অ্যান্সার কী হবে? 100 গ্রাম গরুর দুধে প্রোটিনের পরিমাণ কি? এটি হয়ে যাবে 3.4 গ্রাম। ঠিক আছে, 1 নম্বর অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার। 100 গ্রাম গরুর দুধে প্রোটিনের পরিমাণ হচ্ছে 3.4 গ্রাম। নেক্সট বলা আছে দেখো, কোষ প্রাচীরের মধ্যাচ্ছদা তৈরি হয়, এটির অ্যান্সার কী হবে? কোষ প্রাচীরের মধ্যাচ্ছদা তৈরি হয় কী দ্বারা? এটা হয়ে যাবে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম পেকটেট দ্বারা। ঠিক আছে, 3 নম্বর অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা আছে দেখো, কোষ পর্দা শব্দটি প্রথম কে প্রস্তাব করেন? তো এটির অ্যান্সার কী হবে? কোষ পর্দা শব্দটি প্রথম কে প্রস্তাব করেন? এটি হয়ে যাবে নাগেলি। 1 নম্বর অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলা আছে দেখো, কিসের অভাবে উদ্ভিদের মূল, স্ফীত ও পাতা কুঁকড়ে যায়? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সারটি কী হবে? কিসের অভাবে হয় এটি? বোরনের অভাবে এটি হয়। 4 নম্বর অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলা আছে দেখো, হলুদ পাওয়া যায় গাছের কোন অংশ থেকে? তো অনেকেই পারবে, এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে কিনা কাণ্ড থেকে পাওয়া যায় হলুদ। 2 নম্বর অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা আছে দেখো, চকের রাসায়নিক উপাদান কি? তো সাধারণত চকের রাসায়নিক উপাদানকে কী বলা হয়? এটি হয়ে যাবে CaCO3, এটিকেও বলা হয় CaCO3। CaCO3 হচ্ছে তোমাদের এটি সঠিক অ্যান্সার। নেক্সট বলা আছে দেখো কি, নিচের কোনটি উভমুখী অক্সাইড? তো এটি রাইট অ্যান্সার কী হবে? নিচের কোনটি উভমুখী অক্সাইড? এটি হয়ে যাবে Al2O3। 1 নম্বর অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা আছে দেখো, 18 ক্যারেট সোনার সমান কত? তো এটির অ্যান্সার কী হবে? 18 ক্যারেট সোনা সমান হয়ে যাবে 75% সোনা। 2 নম্বর অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক অ্যান্সার। 18 ক্যারেট সোনার সমান হচ্ছে 75% সোনা। নেক্সট প্রশ্ন বলা আছে দেখো কি, নিচের কোনটি দিয়ে ননস্টিক বাসনপত্র কাটিং করা হয়? তো এটির অ্যান্সার কী হবে? কোনটি দিয়ে করা হয়? এটা হয়ে যাবে টেফলন। 1 নম্বর অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার। টেফলন দিয়ে ননস্টিক বাসনপত্র কাটিং করা হয়। পরের প্রশ্ন বলা আছে দেখো, তড়িৎ লেপন পদ্ধতিতে লোহার উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? তো অনেকেই পারবে, এটি রাইট অ্যান্সার। অনেক পরীক্ষায় প্রশ্নটি আসে, বারবার আসে, এটি হয়ে যাবে জিঙ্ক। 2 নম্বর অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলা আছে দেখো, ইউরেনিয়াম রেডিও অ্যাক্টিভ ক্ষয়ে কী উৎপন্ন হয়? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? ইউরেনিয়ামের রেডিও অ্যাক্টিভ ক্ষয়ে কী উৎপন্ন হয়? এটি হয়ে যাবে সীসা। 1 নম্বর অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলা আছে দেখো, কোনো দ্রবণের pH 9 হলে দ্রবণটি হবে,
তো সঠিক অ্যান্সারটি কী হবে না, যখন পিএইচের মান 7-এর বেশি হবে তখন সবসময় দ্রবণটি কী হবে না ক্ষারীয় হবে, ঠিক আছে? এবং 7-এর যখনই কম হবে তখন দ্রবণটি হয়ে যাবে আম্লিক, এবং দ্রবণটির পিএইচ মাত্রা 7 হলে সবসময় হবে প্রশমন, ঠিক আছে? নেক্সট বলা আছে দেখো কি, এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা আমাকে জানাবে। লাস্ট প্রশ্ন আজকের, বলা আছে দেখো কেঁচোর গমন পদ্ধতিকে বলা হয়, তো এটি সঠিক অ্যান্সার কী হবে? কেঁচোর গমন পদ্ধতিকে কী বলা হয় সেটি তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? তোমাদের জন্য এই প্রশ্নটি রইলো, অবশ্যই কমেন্টে জানাবে আমাকে এই প্রশ্নের অ্যান্সারটি। না পারলেও অসুবিধা নেই, আমি বলে দেবো। এটার পিডিএফ আমি তোমাদের ডেসক্রিপশনে লিঙ্কে দিয়ে দেবো, চাইলে তোমরা ডাউনলোড করে নিতে পারো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের একটু শেয়ার করে দিও, ঠিক আছে? এবং যারা আমাদের চ্যানেলে নতুন এসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ভিডিও ডেইলি পেতে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।